আসসালামু আলাইকুম প্রাণের সৈনিকেরা সকলে আমার শুভেচ্ছা গ্রহণ করুন। আজকে আমি আবার সামনে আপনাদের সম্মুখে এসেছি আপনাদেরকে প্রথমত আপনাকে ধন্যবাদ দেওয়ার জন্য। আপনারা খুবই ভালোভাবে প্রাণ আরএফএলকে নিয়ে সম্মুখের পানে এগিয়ে যাচ্ছেন। আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সকলের জন্য শুভেচ্ছা ভালোবাসা রইল। আজকে আমরা একটি সুন্দর পয়েন্ট নিয়ে আমরা ডিসকাস করব। আমরা দেখেছি যে বিগত বছরগুলোতে আমাদের ড্যামেজের পরিমাণ উত্তরোত্তর বাড়ছে। আমরা এই পয়েন্টটা নিয়ে আমরা স্টাডি করেছি যে কেন আমাদের ড্যামেজের পরিমাণ বাড়ছে, কেন আমরা বাজার থেকে আমরা প্রচুর পরিমাণে পণ্য আমাদেরকে তুলতে হচ্ছে প্রতি বছর। আমি আপনাকে একটা জিনিস বলি যে আমাদের প্রাণের তরফ থেকে আমরা খাওয়ার আইটেম বিক্রি করি। খাওয়ার আইটেমে কোনো ড্যামেজ হওয়ার কোনো সুযোগ নেই। আমরা খাবো, আমরা মানুষকে খাওয়াবো। আমরা যদি সুন্দরভাবে দোকানের মধ্যে যদি পণ্যগুলো যদি আমরা বিপণন করি তাহলে অবশ্যই কোনোভাবেই কিন্তু কোনো পণ্য ড্যামেজ হবে না। আমরা যেটা ভুল করি, আমরা অনেক সময় আমরা ডিলারের পয়েন্টে পণ্য ডাম্পিং করি। আসেন আমরা ডাম্পিং পরিহার করি, আমাদের ডাম্পিংয়ের কোনো প্রয়োজন নাই। যতটুকু ডিলারের চাহিদা আছে আপনারা অনুগ্রহপূর্বক ততটুকু মাল বাজারে দেন। আপনার যদি 3 লক্ষ টাকার পণ্য বিক্রি হয়, আপনি 3 লক্ষ টাকার পণ্য ক্রয় করুন। 3.5 লক্ষ টাকার পণ্য ক্রয় করে 50,000 টাকার পণ্য ড্যামেজ আকারে ফেরত দেওয়ার কোনো যুক্তি আছে বলে আমি মনে করছি না। আসেন আমরা এই মুহূর্ত থেকে ড্যামেজের ব্যাপারে আমরা বদ্ধপরিকর হই, যেন কোনো স্লো মুভিং আইটেম, কোনো নন মুভিং আইটেম যেন আমাদের গুদামগুলোতে না থাকে। আপনারা যদি কোনো পণ্য সুন্দরভাবে যদি বিপণন করতে সক্ষম না হন, আপনারা আমাদেরকে জানান। আমরা এই পণ্যগুলোকে তড়িৎ মার্কেটিংয়ের মাধ্যমে আরও ফাস্ট মুভিং পণ্য আকারে রূপান্তরিত করার মাধ্যমে আমরা আমাদের স্লো মুভিং পণ্যগুলোকে আমরা ফাস্ট মুভিংয়ে রূপান্তরিত করব। যদি ডিসপ্লে ভালো হয়, যদি দোকানে যদি সুন্দরভাবে পণ্য যদি সজ্জিত হয়, আপনারা যখন দ্বিতীয়বার দোকানে ফিরে যাচ্ছেন, যদি আনাচে কানাচে পড়ে থাকা পণ্যকে যদি আপনি মানুষের সম্মুখে নিয়ে আসেন, যদি ডিসপ্লেতে নজর দেন, যদি বিপণনে নজর দেন, যদি দোকান সাজানোর পিছনে নজর দেন, পরিশেষে যদি পণ্যটা দেখেন খারাপ হয়ে যাচ্ছে, পণ্যটা খুলে কনজিউমারকে যদি খাওয়ানোর পিছনে যদি মনোযোগ দেন, এতে স্যাম্পলিংয়ের উপকার আমরা পেতে পারি। আসেন আমরা এই মুহূর্ত থেকে আমরা একে অপরের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হই যেন আমাদের ড্যামেজের পণ্য যেন আমরা শূন্য করতে পারি, যেন প্রাণকে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ কোম্পানি আকারে আমরা প্রকাশিত করতে পারি। ভাই বোনেরা, আপনারা বিশ্বাস করুন, আমরা যদি চেষ্টা থাকে যে এই মুহূর্তে থেকে যদি আমরা চেষ্টা করি যে আমাদের কোনো পণ্য ড্যামেজ আমরা নিব না, আপনারা দেখবেন যে আমরা এই ড্যামেজটাকে পরিহার করতে পারবো। ড্যামেজ না নেওয়া মানে দোকানদারের স্বর্ণাপন্ন না হওয়া নয়। আপনি দোকানদারের কাছে যান, দোকানদারের কাছে গিয়ে তার থেকে জানতে চান যে তারা কোন আইটেমটি বিক্রি করতে সক্ষম হচ্ছেন না। অনুগ্রহপূর্বক ওই আইটেমের উপরে তাকান। আপনি দেখবেন যে আপনি যদি তাকালেই আমাদের এই ড্যামেজের সমস্যা দূরীভূত হয়ে যাবে। আমাদের ড্যামেজের পরিমাণ 3%। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনারা যারা ড্যামেজে আপনারা যারা ভালো সেভিং আনতে পারবেন, কোম্পানি আপনাদের জন্য সুন্দর প্রোগ্রাম গ্রহণ করবে যেন আমরা আপনাদেরকে পুরস্কৃত করতে পারি। আসেন, অপচয়ের মাধ্যমে পুরস্কার নেওয়ার কিন্তু কোনো সুনাম নাই। অপচয়ের মাধ্যমে পুরস্কার নেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নাই। যদি আমরা টাকা সাশ্রয় করতে পারি, কোম্পানি 2 টাকা বাঁচিয়ে আপনাকে 8 আনা পুরস্কার দিলে কোম্পানির অন্তরটা বড় হয়ে যাবে, আপনিও মনে অনেক খুশি হবেন। আসেন আমরা যেন সকলে মিলে আজকের এই মুহূর্ত থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আজকে থেকে ড্যামেজ শুরু হবে। খাদ্য সামগ্রীর ড্যামেজ করা আল্লাহর দরবারেও কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন না। আমি যখন ছোটোকালে বড় হয়েছি, আমার মা আমাকে সবসময় বলতেন, যদি আমার প্লেটে যদি 1 ফুটো ভাত রয়ে যায়, আমাকে মা বলতেন, বাবু তোমার প্লেটে 1 ফুটো ভাত রয়ে গেছে, এই ভাতটা শেষ করো। আমি চেষ্টা করতাম যেন আমার প্লেটে 1 কানা পরিমাণ পণ্য যেন রয়ে না যায়। আর আমরা যদি প্রতি বছর লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ড্যামেজ দিচ্ছি, সেটার জন্য আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে না? আসেন আমরা এই মুহূর্ত থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যেন আমরা ড্যামেজটাকে শূন্য করতে পারি। আমি জানি আমরা যখনই বিগত দিনে আমাদের সেলস ভাইদের কাছে, সেলসের বোনদের কাছে আমরা যখন শরণাপন্ন হয়েছি যে ভাই আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, আমরা যদি সকলে মিলে যদি ড্যামেজ নিয়ে কাজ করি, আই প্রমিস ইউ এটার সমাধান আপনাদের হাতের মুঠায় রয়েছে। আপনারা এই মুহূর্ত থেকে কাজ শুরু করেন, দেখেন মহান করুণাময় আল্লাহ তাআলা আমাদেরকে এটার জন্য সহায়তা প্রদান করবেন এবং আমরা আমাদের ড্যামেজটি কমাতে সক্ষম হব। আপনাদের পরিশ্রম, মেধা, আপনাদের আন্তরিকতার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম সকলকে।